এই জন্য এক আল্লাহর বন্ধু কবর থেকে একটা লাশ উঠাইছিলেন। আল্লাহর ওলিদের চোখের মধ্যে আল্লাহর রহমতের নূর আছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর বন্ধুর চোখের মধ্যে এমন নূর, কবর থেকে লাশটা তোলার পরে আল্লাহর ওলি দেখলেন, আল্লাহর বন্ধু দেখলেন কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন দিয়ে তার শরীরটা আংরা হয়ে গেছে। এবার আল্লাহর বন্ধু ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, তোমার এমন ভাবে কোমর থেকে নিচ পর্যন্ত আগুন জ্বলে কেন? এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বন্ধু, আমার কবর থেকে নিচ পর্যন্ত একটা মাত্র কারণে আগুন দিয়ে জ্বলতেছে। আমি দুনিয়ার জমিনে আমি যখন চলেছি, আমার আম্মা বলছে এই কাজটা কর, আমি করি নাই, এই কাজটা কর, আমি করি নাই, এই কাজটা কর, আমি করি নাই। শেষ পর্যন্ত আমি আমার পা দিয়া আমার মারে আমি লাথি মারছিলাম। এই জন্য আমি কবরে আসার পর থেকে আমার কবর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলতেছে, জাহান্নামের আগুন জ্বলতেছে, এইভাবে জাহান্নামের আগুন জ্বলতেছে। এই জন্য আমার যুবক ভাইরা, মা বাবারে কষ্ট দিলে দুনিয়ার মধ্যে তুমি ভুগবা, মা বাপরে কষ্ট দিলে তুমি কবরে গেলেও শাস্তি পাইবা। আজকে আমার ওয়াজের বিষয় হলো, আজকে আমার ওয়াজের বিষয় হলো, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, আমার মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। বন্ধুরে আমার, ও যুবক, বাপটার কথা কেউ কয় না, বাপটা বড় ত্যাগী মানুষ। এই বাপটা তোমার জন্য বাজারে কইরা বাড়িতে আসছে, আসার সময় ঘরের দরজা দিয়া ঢোকার সময় লুঙ্গিটা দিয়া কপালটা মুচ্চা ফেলাইছে, এই কপালটা মুইসা ভিতরে ঢুকে হাসি মারছে। কিন্তু সারা দিনের কষ্ট বাপটা সন্তানকে বুঝতে দেয় নাই, নিজের পরিবারও বুঝতে দেয় নাই। একদিন না দুই দিন না, এমন ভাবে প্রতিদিন মা বাবা তোমার জন্য বাজার করে আনে। আমি তো মায়ের ওয়াজ সব সময় করি, আজকে বাপটারে নিয়ে একটু পাগলামি কইরা যাই। বাপটা কি জিনিস? এই বাপটা হলো তোমার এমন একটা ছায়া, যে এই ছায়ার মধ্যে আজীবন হাঁটবে, তোমার গায়ের মধ্যে কোনো জ্বর তুফান লাগবে না। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ হাজার কষ্ট স্বীকার করে, মুখ ফাটে না, ওই মানুষটার নাম হলো স্টিল, স্টিল আমার বাবা। এই জন্য যুবক, এই বাপটা বুড়া হইয়া বিছানায় পড়ে গেছে, এই বাপটারে কোনোদিন দমক দিও না। আমার ফারুক ভাই তার আব্বারে হারাইছি, আমি গুনাহগার আমার আব্বারে হারাইছি। এমন ভাবে কত মানুষ মা বাপরে হারায় এতিম। আমার বিষয় দিছে কবর আর মা বাপ। দেখছেন একটা জায়গায় ওয়াজ কইরে আমার সময় গেছে গা, আর একটা জায়গায় কেমনে ঢুকতাম এরপরে বইলা যাই সংক্ষেপে। ও বন্ধু, ওই বাপ কেমন বাপ, সারা জীবন চ্যালেঞ্জের মুখে তাইকে সারাদিন কষ্ট করে। এই জন্যই তো আমার নবী ফাতেমারে বলছিল, ফাতেমা, আমার আলী যখন বাড়িতে আসবে, এমন ভাবে আলী যখন দরজায় টোকা দিবে, এই টোকাটা যেন তোমার পিঠের উপরে পড়ে। সাবধান, আমার আলী বড় কষ্ট করে, আমার আলীর জন্য একটা টাকের বিষয় যেন দুইটা টাক দেওয়া না লাগে। ঠিক আমার আলী, আমার মা ওই ফাতেমার গড়ির মধ্যে আসবে, আসার পরে করে দরজার মধ্যে টোকা দিলেন, ঠাস করে মা ফাতেমা দরজাটা খুললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, এত গভীর রজনী আমি তোমার ডাক দিলাম, মনে হয় যেন তুমি দরজা খুললা দাঁড়ায় রইছো। কয় না না, আমার নবী, আপনার নবী বলছে আপনার টুকাটা যেন আমার পিঠের উপরে পড়ে। এই জন্য কখন আপনি আসবেন, আমি দরজার মধ্যে পিঠটা দিয়ে দাঁড়ায় রইছি আপনার জন্য, দরজাটাই আমি খুইলা দেওয়ার জন্য। এই জন্য এই মানুষটা বড় কষ্ট করি। আল্লাহ ছাড়া কাউকে যদি সাজদা করার অনুমতি দেওয়া হতো, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজদা করার জন্য। ও মা, আপনার স্বামীটা আপনার মুখে হাসি ফুটানোর জন্য অনেক কষ্ট করে। এ আমার বাবা, এ সন্তানের দল, তোমার বাবা তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের তাজা রক্তটারে ফাঁকি পানি কইরা বালাই, একদিন না, দুই দিন না, তিন দিন না, সরকারি চাকরিও করে না, 20,000 টাকা বেতনও পায় না, কৃষি কাজ করতো, 2 আরি 3 আরি দান পাইতো, সারাটা মাস বছর তোমারে খাওয়াইতো। কেমনে বাজার করছে একদিন জানতে চাইলাম না, কেমনে ঈদের কাপড় কিনা দিছে জানতে চাইলাম না, নিজের কাপড়টারে সাবান দিয়া দইয়া বাস কইরা বালিশের নিচে ঢুকায়া ইস্তারি করছে, কিন্তু তোমার জন্য ঈদের দিন নতুন জামা কিনা দিছে। এই টাকাটা কোথায় থেকে বাবা আনলো, তুমি দিয়ে একটা বার বাবারে জিগাইলা না? আমার বাবা, আপনার বাবা আপনাকে প্রতিষ্ঠা করার জন্য অনেক কষ্ট করেছে, এখন শেষ বয়স হয়ে গেছে, তোমার প্রতিষ্ঠিত তুমি হইয়া গেছো। তুমি প্রতিষ্ঠিত হওয়ার পরে তোমার বাবা এখন আর আগের মতো লড়তে পারে না, বস্তা মাথায় তুলতে পারে না, আগের মতো হাঁটতে পারে না, হাঁটু ব্যথা করে, কোমর ব্যথা করে, পিঠ ব্যথা করে, ঘরের মধ্যে বন্ধু বান্ধব ফালায়া লাতুর হইয়া শুয়া থাকে। তোমার বাবা আগের মতো লড়তে পারে না। আরে উমেদনগরের বাবা, তোমার বাপটা
শুয়া থাকবো এমন বাপ তোমার না, যে বাপটা কাজ না করলে ভাল লাগছে না, পোলাপানের বাজার আইনা না দিলে ভাল লাগছে না। এই বাপটা শুয়া রয়েছে কেন রে? জান্ডা আর কোলাই না, জান্ডা আর কোলাই নাই, জান্ডা আর কোলাই না। এই জন্য না তোমার বাপটা পয়রা রয়েছে। এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে নতুন গজলটা বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দেখেন তো প্রত্যেকটা চেহারা মজা রয়েছে একদম। বাপরে বুঝি বহুত ভালোবাসেন আপনারা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নে, এই শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। সত্য আমার ফারুক ভাই তার আব্বারে হারাইছে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু ফারুক ভাইয়ের প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, শুধু মাই। এই সেই ঘর, দরজা জায়গায় দরজা, জানালা জায়গায় জানালা, সব আছে আগের মতো। বাবার খাটটাও আছে, যে খাটে ফারুক ভাইয়ের আব্বা শুইতেন ওই খাটটা ভাই আমি মিলাদ করে ইসলাম সব আছে। আমার বাড়িতে আমার আব্বার খাটটা আছে, বিছনা আছে, আমার আব্বা নাই।
এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে, শুধু বাবা নেই, শুধু মানে, শুধু বাবা নেই। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি তুমি নিদানে কোরআনেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। সবার হাত তুলে কি গুণ হইব? ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে কোরআনেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। দেখছেন সব পারে। আমরা নবী ছাড়া কি আপন আছে ভাই? দেখেন তো বান্দা ইমানদার কি বলবে? ইমানদার বলবে আহা আশহাদু আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং তিনি আল্লাহর রাসূল। ফায়ুকালু লাহু, অতঃপর ফেরেশতা তাকে বলবে উনজুর, লক্ষ্য করো, ইলাইয়া ইলা মাকআদিকা মিনান নার, তুমি দুজখের দিকে লক্ষ্য করো, দুজখে লক্ষ্য করবে। কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, তোমার তুমি যদি উত্তর দিতে না পারতা তাহলে তোমার জায়গা হয়তো ওই দুজক, কিন্তু আল্লাহ পাক তোমাকে ওই জায়গাটাকে জান্নাত বানায় দিচ্ছে। আল্লাহ পাক তোমার জন্য জান্নাত কবুল করেছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। ফায়ারাহুমা জামিআন, অতঃপর এই জায়গা দুইটাকে দেখবে, দেখার পরে ইমানদার আশ্বস্ত হবে। আল্লাহ বলবে এ ফেরেশতা, ও ফেরেশতা, আমার বান্দা একটা কবরে মাটির বিছানায় কিভাবে থাকবে, যাও জান্নাতে যাও, আমার প্রেমিকের জন্য বিছানা নিয়ে আসো, বিছানা নিয়ে আসা হবে, ওই বিছানায় শুয়ে যাবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি মুনাফিক হন, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, যদি কাফের হন অথবা মুনাফিক হন, ফায়ুকালু লাহু, অতঃপর তাকে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আলী মুহাম্মদ তুমি এই লোকটি সম্পর্কে, নবী সম্পর্কে কি বলতে? ফায়াকুলু, সে বলবে লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু, হ্যাঁ আমি এটাই বলতাম, মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি শুনি না তাই বলতাম, আমি তাকে চিনি না। ফায়াকুলু লাহু, তখন তাকে বলা হবে লা দারাইতু, হ্যাঁ বিবেককে কেন প্রসন্ন করলে না, ওয়ালা তালাইতা, আল্লাহ যে কিতাব দিয়েছেন এই কিতাব কেন তেলাওয়াত করলে না? জোরে বলুন সুবহানাল্লাহ।
যদি বিবেকটারে খাটাইতে, আল্লাহর কালাম পড়তে, আল্লাহর কোরআন পড়তে, তাহলে অবশ্যই তো এই লোকটাকে চিনতে। তখন কি করা হবে? কয় বলে ওয়াইউদু রাবু বিমা তারিক মিন হাদিদিন, তখন অন্ধ ফেরেশতা দিয়ে এত বড় লোহার হাতুড়ি দিয়ে তারে পিটানো শুরু করবে। ফায়াসুহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রা সাকালাইন, মানুষ এবং জিন ছাড়া এই লোহার বাড়ি যে খাইবো, যেই ফেরেশতারা দিয়া পাঠাইবো হাতুড়ি দিয়া, এই ফেরেশতা চোখে দেখে না, এই ফেরেশতা কানে শুনে না, এত বড় হাতুড়ি দিয়া ওই মুনাফিকরে বাইরাইবো। ওই মুনাফিক আসেনি সমাজে, এই মুনাফিকরে বাইরাইব, এই কাফেররে বাইরাইব। এই ফেরেশতারে কান দিয়ে কিচ্ছু শুনে না, কাঁদলেও মায়া লাগার কথা নাই, চোখে দেখে না, মাটিতেই পড়ে না, মুনাফিকের উপরই পড়ে। হে দেখলো কি আর না দেখলোই কি, বাড়ি আছে বাইরাইতেছে। সাকালাইন, মানুষ ছাড়া, জিন ছাড়া, পশু পাখি জড়বস্তু যা আছে সব তার কান্নার আওয়াজ শুনবে। রাসূল বলেন তার কান্নার আওয়াজ এত বিকট হবে, এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন কানের মধ্যে লাগতো, ওই কানটা ফেটে রক্তক্ষরণ হয়ে লোকটা মারা যেত। আর ইমানদারের জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমার প্রেমিকের জন্য জান্নাত থেকে একটা গালিচা বিছাইয়া দেন। ওই গালিচার মধ্যে শুয়ে যাবে, ইমানদার ডান কাতে শুয়ে যাবে, শুয়ে দেখবে এত বড় একটা নূরের আলো জ্বলতেছে। ইমানদার ডাক, এই আল্লাহু আকবার জোরে বলবেন, ইমানদার ডাক দিয়া বলবে, ও আলো রে, তুমি আমার কবর থেকে নূর হইয়া এসেছো, এই নূরটা কিসের নূর? এই আলোটা তুমি কিভাবে প্রবেশ করলা? ওই আলো ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোন চাঁদের আলো না, আমি দুনিয়ার কোন সূর্যের আলো না, তুমি দুনিয়ার ভিতরে যে নেক আমল করেছো, এই আমলগুলোকে আল্লাহ আলো বানায়া পাঠাইছি। ইমানদার এবার বাম দিকে যাবে, যাইয়া দেখবে আরেকটা নূরের বাতি জ্বলতেছে। জিজ্ঞেস করা হবে, তুমি কে? ডাক দিয়া বলবে, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই কবরে আধার আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরে আমারে পাঠাইছে। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মধ্যে যারা ইমানদার, যারা নেক আমল করবে, ওই দুইটা কন্ডিশনের মানুষের জন্য আমার নবী কবরে আপন হয়ে যায়। এই উম্মেদনগরের বাবা, আপনার একটা আকীদা ক্লিয়ার করেন, আমার নবী সশরীরে কবরে থাকার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? ওয়ামা কুনতা তাকুনু ফি হাক্কা হাযার রাজুল, হাযা মানি তো দিস মানি তো কাছে। আমার নবীর নবী ইমানদারের সামনে বসে থাকবে, ইমানদার আমার নবীরে দেখবে, আমার নবী ইমানদারে তুলে তুলে নিবেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?